রামায়ণ ভুল, মহাভারত ভুল, সব ভুল, সব ভুল, ডেটা সায়েন্স ঠিক। সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এটা একটা কিন্তু মোক্ষম অস্ত্র। মাস্টার হয়ে গেছিলেন রেকিতে, তন্ত্র সাধনা পর্যন্ত করতে চলে গেছিলেন। কি বললেন? অল বোগাস। ভাঞ্জে কে? শকুনি। ওই ব্যক্তি কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করতে, যারাই বা বলে চোখ বন্ধ করে আমি একটা নাম্বার দেখতে পাচ্ছি, 1 ডিজিটের 2 ডিজিটের বা 3 ডিজিটের নাম্বার দেখতে পাচ্ছি। কি করে দেখতে পাই? কারণ এই নাম্বারগুলো এখন যদি বলা হতো এঞ্জেল নাম্বার নয়, এটা এঞ্জেল ফ্রুটস, তাহলে আপনি চোখ বন্ধ করে ফল দেখতে পেতেন। মাইন্ড কোনো কিছু জেনারেট করতে পারে না। আশেপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেগুলোকে গ্যাদার করে স্টোর করে, দ্যাটস ইট। এবং তার জন্য এটা অটোমেটিকলি মুভ করতে থাকবে। ইটস সিম্পল ফিজিক্স, এর মধ্যে কোনো দৈবিকতা নেই। আগেন সায়েন্স দেখিয়ে দিচ্ছি, এই যে এটা সিম্পল সায়েন্স। এটা ক্লাস 7-8 এর ফিজিক্স যদি কোনো বাচ্চা বা কোনো ব্যক্তি ভালো করে পড়ার দরকার নেই, যদি একবার এমনি রিডিং পড়ে নেয় তাহলে এই জিনিসগুলো বুঝতে পেরে যাবে। এক ব্যক্তি আমাকে একটা ছবি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এবং নিচে লিখেছেন যে এই সংখ্যাতত্ত্ববিদ ব্যাপারটা কি রিয়েল। ছবিতে কি পাঠিয়েছেন এবং ছবিতে কি লেখা রয়েছে সেটা একটু পড়ে নিই। উনি লিখছেন, মানে ছবিতে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে এরকম যে আমি ইউটিউব ভিডিও দেখে নিউমেরোলজিস্ট হইনি, আমি ইন্টারনেট থেকে পড়ে নিউমেরোলজিস্ট হইনি। আমার জীবনে 3 জন গুরু আমাকে মাসের পর মাস হাতে কলমে সব শিখিয়েছেন, যাদের ঋণ পরিশোধ করতে আমি পারবো না। আমি 300+ রিপোর্ট করে দিয়েছি কোনো সফটওয়্যার ছাড়া। বিদেশে প্রায় 50 জন ক্লায়েন্টদের ফুল নিউমেরোলজি রিপোর্ট অ্যান্ড পেড কনসালটেশন দিয়েছি। তারপর সামনে এসেছি। যদি আপনারা চান সপ্তাহে লাইভ ভিডিও করে সরাসরি ফেসবুক আপনাদের সমস্যা কথা শুনে ক্যারিয়ার, জব এসব বলে দিতে পারি। চাইলে কমেন্টে জানাবেন। সর্বোপরি আমি এখান থেকে আমি কে, কি করণীয়, ক্যারিয়ার, ভবিষ্যৎ সব অনুভব করতে পেরেছি, তাই এত নির্ভীক কণ্ঠে উত্তর দিতে পারি। শুধু এইটুকু মনে রাখবেন, নিউমেরোলজি কিন্তু লজিক বেসড ডেটা সায়েন্স, যার মাধ্যমে আপনার জীবনের সব দিকের সমস্যা সমাধান জানতে পারবেন। নিজের হেল্প লাগলে ইনবক্সে জানাবেন। ধন্যবাদ। এই রে, তাহলে তো মনে হচ্ছে আমি ভুল করে ফেললাম। এই 1 বছর ধরে আমি তো ভুল করেছি, প্লাস এই 1 বছর ধরে ইউটিউবে যা যা বললাম সবই তো ভুল হয়ে গেল। তাহলে প্রায় 15,000-এর মতো লোক আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে, এদেরকে প্রত্যেককে তো আমি তাহলে ভুল শিখিয়ে দিলাম। আর ঠিক আছে, আমার না হয় ভুল হলো, আপনাদের ভুল হলো, ঠিক আছে। এই জিনিসটা যদি রামচন্দ্রকে বলে দেওয়া যেত, বা রামচন্দ্র যদি এই জিনিসটা জানতেন, তাহলে তো সীতাহরণ হতো না। ইনি তো বলছেন ডেটা সায়েন্স দিয়ে ক্যারিয়ার, ফিউচার এই সমস্ত কিছু বলে দিতে পারবেন, ঠিক করে দিতে পারবেন। তো ফিউচারের মধ্যে তো তাহলে রামচন্দ্র যদি আগে থেকে জানতেন যে সীতাহরণ হয়ে যাবে, এবং আচ্ছা এটাও তাহলে ক্যালকুলেট করা যেত, ক্যালকুলেট করে বের করে দেওয়া যেত যে সীতাকে কে হরণ করেছে। সীতাকে কে হরণ করেছে, রাবণ হরণ করেছিল, সেটা জানার জন্য তো রামকে কত কাঠখড় পোড়াতে হয়েছিল। যদি রামচন্দ্রের ডেটা সায়েন্স ব্যাপারটা জানতেন তাহলে এত কাঠখড় পোড়াতে হতো না, জটায়ুকে প্রাণ পর্যন্ত হারাতে হতো না। গীতা ভুল, রামায়ণ ভুল, মহাভারত ভুল, সব ভুল, সব ভুল, ডেটা সায়েন্স ঠিক। আমার একটাই প্রশ্ন এখানে আপনাদের প্রত্যেককে, যারা এই সমস্ত জিনিসগুলোতে বিশ্বাস করছেন, একবার নিজেকে প্রশ্ন করুন না। নিজেকে প্রশ্ন করলেই তো উত্তরগুলো বেরিয়ে যায়। এ তো মানে খুবই সিম্পল জিনিস একটা। শ্রীকৃষ্ণ গীতাতে কত কিছু বললো অর্জুনকে, কর্মযোগ নিয়ে কত জ্ঞান দিল, কত গাইড করলো অর্জুনকে। এসব তো তাহলে বলে দিতে পারতো যে নিউমেরোলজিস্ট, এই সমস্ত সংখ্যাতত্ত্ববিদ, এই লাকি নাম্বার, এঞ্জেল নাম্বার, তারপর আরো কিছু বেরিয়েছে আজকাল, ওই যে দুলিয়ে দুলিয়ে দেখে, কি বলে ওটাকে, ডাউজিং, পেন্ডুলাম ডাউজিং। তো এই সমস্ত করেই তো দেখে নিতে পারতো অর্জুন যে কি হচ্ছে না হচ্ছে। যুধিষ্ঠির তাহলে আগে থেকেই জানতে পেরে যেত যে ওখানে দূত সবাই কি হতে চলেছে ওর সঙ্গে, ও আগে থেকে জানতে পেরে যেত যে ওই যে খেলাটা হচ্ছিল ওখানে, যে খেলাটা পাশা খেলা, রাইট, তো সেখানে তাকে হারতে হবে এবং সমস্ত কিছু হারিয়ে ফেলবে, সর্বস্ব হারিয়ে ফেলবে, বনবাস হয়ে যাবে। যুধিষ্ঠিরও বোকা ছিল তাহলে, ধর্মরাজ যুধিষ্ঠির। সবাই বোকা, শ্রীকৃষ্ণ বোকা, যুধিষ্ঠির বোকা, রামচন্দ্র বোকা, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, ভগৎ সিং, গান্ধীজি, এনারা যদি এই সমস্ত জিনিসগুলো জানতেন তাহলে তো অনেক আগে আমরা স্বাধীন হয়ে যেতাম। এ বাবা। আচ্ছা, তারপর আবার এই ভারী ভারকাম নামগুলো এরা চিপকে, ডেটা সায়েন্স।
সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এটা একটা কিন্তু মোক্ষম অস্ত্র। ইংরেজিতে একটা ভারী ভারকাম নাম জুড়ে দিন, ডেটা সায়েন্স। এটা কোনো ইয়ে নয়, আজে বাজে জিনিস নয়, এটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স জিনিসটা কি জানেন? ডেটা সায়েন্স আর কিছুই না। একটা ডেটা মানে কি? ডেটা মানে হচ্ছে তথ্য, সায়েন্স মানে বিজ্ঞান, অর্থাৎ তথ্যের ওপর বেস করে বা ভরসা করে যে বিজ্ঞান, সেটাকেই বলে ডেটা সায়েন্স। আর ডেটা সায়েন্সের এখনো পর্যন্ত সব থেকে উন্নত আবিষ্কার হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তথ্যের ওপর ভরসা করে বিজ্ঞান নিজেকে উন্নত করছে যাতে করে আমাদের জীবনযাত্রা একটু সহজ সাদাসিধে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আপনাকে ফিউচার বলে দেবে? না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করছে? আপনার প্রেজেন্টকে একটুখানি সহজ করে দিচ্ছে, দ্যাটস ইট। এর সঙ্গে ফিউচারে কি আসছে, ক্যারিয়ারে কি আসছে, আগামী দিনে কি হবে, এআই কি করে বলতে পারবে আপনাকে, বা ডেটা সায়েন্স কি করে বলতে পারবে আপনাকে? আর ডেটা সায়েন্স যদি বলতে না পারে, তাহলে তার উপরে বেস করে যে এই সমস্ত চলছে হাবিজাবি হ্যান ত্যান, এই ওই সেই তাই, তারা কি করে আপনাকে ফিউচার বলে দেবে? আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। আমি তো এগুলোর এগেনস্টই কথা বলি সাধারণত, তো আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। এমন একজনের কথা দেখুন বা এমন একজনের কথা শুনুন যিনি ওই দিকটাও দেখেছেন, এই দিকটাও দেখেছেন। এই কয়েকদিন আগে আমার চ্যানেলে এক ভদ্রমহিলা এসেছিলেন আমার সাথে কনসাল্ট করার জন্য। ভিডিওটা অনেক বড় ছিল, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট কি 1 ঘন্টা 20-25 মিনিটের মতো লম্বা। তো হয়তো আপনারা অনেকেই দেখেননি, সোয়াইপ করে করে দেখার অভ্যাস আছে, তো আমাদের আবার ধৈর্য শক্তি কম। তো ওই ভিডিওটা থেকে 1 মিনিটের একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, দেখুন, বুঝতে পারবেন তাহলে। আমি যে কি মোহতে জড়িয়েছিলাম আপনাকে আমি কি বলবো, মানে অনেক কিছু শিখে দেখে শেষ পর্যন্ত সবেতে খামতি দিয়ে নমস্কার করে সব সরিয়ে দিয়ে আমি একদম ফাঁকা ফাঁকা হচ্ছি, ফাঁকা করছি ওখানে আমি তন্ত্র সাধনা করতে চলে গিয়েছিলাম একটা টাইমে, যে সেই একই উদ্দেশ্য, আমি মুক্তি পাবো, একটা পাওয়ার আসবে আমার সবকিছু জয় করার। বাট সেখানে তো বোগাস, ওইভাবে কিছু আসে না, এবং ওগুলো কতটা বোগাস আমার থেকে ভালো কেউ জানে না। এই বোধই ছিল না, এই বোধটাই তো ছিল না তখন। ওই অন্ধ মানে চোখের উপরে একটা মানে অন্ধকার ছিল, যে ওইটাই ভাবতাম যে তার সাথে বোধহয় কানেকশন করার এটাই একটা বিরাট পাওয়ার হবে, কিছু ছেড়ে দিলে তবে যে তার সাথে যুক্ত হতে পারবো সেটাই জানতাম না। এই যে এর একটা মোহ চক্করে আটকে গিয়েছিলাম, এরপর এইটা করলে আরেকটু পাওয়ার আসবে, এটা তারপর দেখলাম এতে আমার কোনো লাভ হচ্ছে না, আমি যে অন্ধকারে সে অন্ধকারে, এবং আমি যাদের মানে মুক্তি দেবো ভাবছি তাদের কিচ্ছু লাভ হবে না। তো রাতারাতি আমি ডিসিশন নিয়ে সবকিছু ছেড়ে দিয়েছি, সবকিছু মানে রেকি মাস্টার ছিলাম, সবকিছু ছিলাম, পড়ে টরে বুঝলাম এগুলো অল বোগাস। সাময়িক হয়তো আপনাকে কিছু একটা অ্যাচিভ করতে সাহায্য করবে, বাট আলটিমেট আনন্দ আসবে না। কি বুঝলেন? রেকি মাস্টার পর্যন্ত ছিলেন উনি, তন্ত্র সাধনা পর্যন্ত করতে চলে গেছিলেন। এই যে এই ভিডিওটা, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, থাম্বনেলটা দেখা যাচ্ছে, গিয়ে দেখতে পারেন। সময় লাগবে কিন্তু, হ্যাঁ, 1 ঘন্টা 20-25 মিনিটের মতো সময় লাগবে। আমি একটা ছোট্ট ক্লিপ দেখালাম। তো কি বলছেন ইনি? রেকি পর্যন্ত উনি মাস্টার হয়ে গেছিলেন, রেকিতে তন্ত্র সাধনা পর্যন্ত করতে চলে গেছিলেন। কি বললেন? অল বোগাস, এগুলো দিয়ে কিচ্ছু হয় না। আচ্ছা, এর উল্লেখ কি তাহলে মহাভারতে বা গীতাতে কোথাও নেই? মহাভারতেই রয়েছে। মনে করে দেখুন, মহাভারতে একটা ক্যারেক্টার ভাঞ্জে, কে? শকুনি। ওই ব্যক্তি কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করতো, এই সমস্ত জিনিসগুলোর উপর নিয়ে পড়ে থাকতো। মনে করে দেখুন, ওই যে পাশা খেলার দ্যুত ক্রীড়া সভা, যেখানে পাণ্ডবদেরকে সর্বশান্ত করে দেওয়া হয়েছিল, কি করে করেছিল শকুনি? এই পাশা খেলেই তো। এই সংখ্যাতত্ত্ববিদ, এই যে এই ডেটা সায়েন্স, এই যে সোকল ডেটা সায়েন্স দিয়ে ছে ছে করছে, আর বারবার পাশাতে 6 পড়ে যাচ্ছে, আর বারবার শকুনি জিতে যাচ্ছে, যুধিষ্ঠির হেরে যাচ্ছে। টেম্পোরারি একটা টাইমের জন্য এই জিনিসগুলো পসিবল, কিন্তু এই জিনিসগুলোর উপর ভরসা করে যদি আপনি বসে থাকেন, তাহলে অবস্থাও তাদের মতোই হবে যারা এই জিনিসগুলোর উপর ভরসা করে বসেছিল, অর্থাৎ কৌরবরা। ধূলিসাৎ হয়ে গেছিল, সমূলে উৎপাটিত করে দেওয়া হয়েছিল। এখনো বলছি, সময় আছে। দেখুন, ফিউচার আর প্রেজেন্টের একটা সিম্পল রুল রয়েছে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। আজ আমি গাছে যেরকম জল দেব, কাল আমি ওই গাছ থেকে সেরকম টাইপের ফল পাবো, দ্যাটস ইট। খুবই সহজ সরল সাদাসিধে। আজ গাছে জল দেব, অর্থাৎ আজ পরিশ্রম করব, কর্ম করব, তাহলে কাল ফল হবে। যেমন পরিশ্রম হবে তেমন ফল হবে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
হ্যাঁ, এবার আমাদেরকে কোনগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বা কোনগুলো নিয়ে গবেষণা করতে হবে বা কোন জিনিসগুলো নিয়ে বা কোন বিষয়গুলোর আমাদের নজর দেওয়া উচিত, কখন জল দেব, কতটা জল দেব, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের অর্থাৎ প্রেজেন্টে যেতে চলছে সেইগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা দরকার। দুপুরবেলায় গাছে জল দিতে নেই, তাতে গাছের ক্ষতি হয়, দেব না, এইগুলো নিয়ে গবেষণা করতে হয়। তাহলে কখন জল দেব, হয় সূর্য ডোবার পরে বা সূর্য ওঠার আগে, অর্থাৎ আর্লি মর্নিং বা ইভিনিংয়ে। কোন গাছ, কিরকম ধরনের গাছ, তাতে কতটা জলের প্রয়োজন, বেশি না অল্প না মাঝারি, গবেষণা করতে হবে, সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, সেগুলো নিয়ে জানতে হবে। অর্থাৎ সমস্তটাই কিন্তু কর্ম রিলেটেড প্রসেস। যদি আজকে আমার এই প্রসেসটা অর্থাৎ কর্মটা ঠিকঠাক হয়, তাহলে কালকে গিয়ে ওই গাছে যে ফলটা ধরবে সেটা মিষ্টি হবে, সেটা আমি খেতে পাবো। বোঝাতে পারছি? তো এইটা হচ্ছে সিম্পল ফান্ডা, আর এইটাই শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বোঝাচ্ছেন। খুবই সহজ সরল সিম্পল ফান্ডা, কোনো ব্যাকাটেরা নেই। ব্যাকাটেরা কারা করতে যায়? যারা শর্টকাট পছন্দ করে। আর শর্টকাটে যদি যান তাহলে তার পরিণতি কি হবে আশা করি আমাকে বলে বোঝাতে হবে না। এরকম একাধিক এক্সাম্পলস রয়েছে, একাধিক এক্সাম্পলস দিতে শেষ করলে হয়তো ভিডিওটাই শেষ হবে না। আনলিমিটেড টাইমের একটা ভিডিও করা যেতে পারে। তো এই এঞ্জেল নাম্বারস, তারপরে লাকি নাম্বার, আচ্ছা অনেকে বলেন আবার যে আমি এঞ্জেল নাম্বার দেখতে পাই চোখ বন্ধ করে, বা যখন এমনি এমনি বসে থাকি তো চোখ বন্ধ করলে আমি কিছু নাম্বার দেখতে পাই, সেগুলো লাকি নাম্বার, সেগুলো এঞ্জেলস নাম্বার। সেই নাম্বারগুলো যদি আমি লাইফে ইউজ করতে পারি, মোবাইল নাম্বারে হয়তো সেই নাম্বারগুলো ইনক্লুড করে দেওয়া হলো, বা হয়তো বাড়ির নাম্বার বা হয়তো গাড়ির নাম্বার, সেইগুলোকে যদি ইনক্লুড করে দেওয়া যায় তাহলে সেই জিনিসগুলো সাকসেসফুল হবে, জীবনে সাকসেস নিয়ে আসবে। এই নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন কি করে, ভেবে দেখেছেন কখনো? এই যে আপনি বলছেন, মানে যারাই বা বলে চোখ বন্ধ করে আমি একটা নাম্বার দেখতে পাচ্ছি, 1 ডিজিটের 2 ডিজিটের বা 3 ডিজিটের নাম্বার দেখতে পাচ্ছি, কি করে দেখতে পাই? কারণ এই নাম্বারগুলো তাদেরকে দেখতে শেখানো হয়। কিভাবে? আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আপনার মাইন্ডের সাথে খেলা করে। এই সমস্ত আলতু ফালতু জিনিসগুলো মার্কেটে তো চারিদিকে ছড়িয়ে গেছে, বাকি তো আর কোথাও নেই, চারিদিকে আলোচনা হচ্ছে। তো এইগুলো অটোমেটিকলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হচ্ছে, রাইট? আর যে জিনিসটা আপনার মাইন্ডে স্টোর হবে সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। এখন যদি বলা হতো এঞ্জেল নাম্বার নয়, এটা এঞ্জেল ফ্রুটস, তাহলে আপনি চোখ বন্ধ করে ফল দেখতে পেতেন। আম দেখতে পাচ্ছেন, কলা দেখতে পাচ্ছেন, আঙুর দেখতে পাচ্ছেন, জাম দেখতে পাচ্ছেন। তো সেইগুলো আপনার তখন এঞ্জেল ফ্রুটস হয়ে যাবে। সেই সমস্ত ফ্রুটসগুলো যদি আপনি লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন বা বাড়িতে রাখতে পারেন বা খেতে পারেন, তাহলে আপনার জীবনে ভালো হবে। এঞ্জেল ভেজিটেবলস করা যেতে পারে। তখন হয়তো আপনি বাঁধাকপি দেখতে পাবেন, কাঁচা কলা দেখতে পাবেন, তখন হয়তো আপনি ঢ্যাঁড়স দেখতে পাবেন, আলু দেখতে পাবেন। ভেজিটেবলস বলা হয়েছে না, শাকসবজি দেখতে পাবেন। দেখুন, আমাদের মাইন্ড কোনো কিছু জেনারেট করতে পারে না। মানুষের মাইন্ড কোনো কিছু জেনারেট করতে পারে না। আশেপাশে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে স্টোর করতে পারে। সো মেমোরি কি হচ্ছে অ্যাকচুয়ালি, আশেপাশে যে জিনিসগুলো আমরা দেখছি বা বুঝছি বা শুনছি বা ফিল করছি, সেই ইনফরমেশনগুলো আমাদের মাইন্ডে গ্যাদার হচ্ছে, আর সেই জিনিসগুলোই আমরা দেখতে পাই বা সেই জিনিসগুলো আমরা অনুভব করতে পারি। দ্যাটস ইট। মাইন্ড কোনো কিছু জেনারেট করতে পারে না, এইটা মাথায় রাখবেন সবসময়। এবার এই মাইন্ডের মধ্যে যে সাবকনসিয়াস মাইন্ড, সেখানে বেশি জিনিস স্টোর হয়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সারা দিনে, আমি যদি ভুল না করছি 70,000 বোধহয় 60,000 কি 70,000 থটস আসে। এই থটসগুলো কোথায় থেকে আসছে? আমরা আশেপাশে যা দেখছি, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি, সেইগুলোই না ইনফরমেশন। তো এরকম 60,000 কি 70,000 বোধহয় ইন্টারনেটে পাওয়া যাবে, এই ডেটাটা গিয়ে চেক করে নিতে পারেন। তো এই যে 60,000 ইনফরমেশন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয় প্রত্যেক দিন, এটাকে বলে থটস। আর যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি সেটাকে বলে কনসিয়াস মাইন্ড। ওই যে 60,000 কি 70,000 যে থটসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হলো, তার মধ্যে থেকে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ কনসিয়াস মাইন্ডে যেগুলো আসছে, রাইট, যেগুলো ফিল করতে পারছি, সেটাকেই বলে কনসিয়াস মাইন্ড। তো ওই নাম্বারগুলো সাবকনসিয়াস মাইন্ডে আপনার ভরা রয়েছে, লাকি নাম্বার, এঞ্জেল নাম্বার আমাদের ব্রেনের মধ্যে ভরা থাকে। এবং তখন যখন এগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, তখন সেগুলোকে আমরা দেখতে পাই। এবার অনেকে বলবেন যে না, এরকম টাইপের হয় না, এটা আপনি ভুল বলছেন। আমাকে অনেকে তো ভুল প্রমাণ করার জন্য ব্যস্ত একদম। দেখুন, অন্য মানুষকে অবস্থায় কখনো না কখনো এরকম হয়েছে আপনার সাথে, প্রত্যেকের সাথেই হয়, যে কোনো একটা গান, একটা কিছু গুনগুন করতে শুরু করে দিলেন। এমনি কি গুনগুন করতে শুরু করে দিলেন? কোনো একটা কারণে, কোথাও একটা ব্যাপারে, হয়তো আপনি বাসে কোথাও যাচ্ছেন বা বাড়িতে কোথাও চুপচাপ বসে রয়েছেন, দেখবেন দুম করে একটা গান গুনগুন করতে শুরু করে দিলেন।
কখনো প্রশ্ন করেছেন যে ওই গানটাই কেন আপনি গুনগুন করছেন, অন্য কোনো গান নয় কেন? গান তো আপনি প্রচুর জানেন, কিন্তু ওই গানটাই গুনগুন করছেন কেন, যেটা করছেন এখন, অন্য কোনো গান নয় কেন? যদি ভালো করে ভাবেন তাহলে দেখতে পাবেন যে কিছুক্ষণ আগেই ওই গানটা আপনি শুনেছিলেন, বা কিছুদিন আগেই, অর্থাৎ রিসেন্টলি ওই গানটা আপনি শুনেছেন। তাহলে কি প্রমাণিত হচ্ছে এখান থেকে? ওই ইনফরমেশনটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর ছিল। সাবকনসিয়াস মাইন্ড থেকে যখনই কনসিয়াস মাইন্ডে চলে এলো, আপনি গুনগুন করতে শুরু করে দিলেন, এবং এই জিনিসটা এত স্মুথলি হলো আপনি ধরতে পর্যন্ত পারলেন না। তো ঠিক এইরকম ভাবেই যারা বলে এই যে লাকি নাম্বার দেখতে পায় বা এঞ্জেল নাম্বার দেখতে পায়, এইটা হচ্ছে এই জিনিসটাই। এইটাকে বলে ডেটা সায়েন্স, ওইটাকে নয় যেটা আপনাকে এই ব্যক্তি লিখে পাঠিয়েছেন যে আমি নিউমেরোলজিস্ট, আমার 3 জন গুরু রয়েছে, আমি ইউটিউবে ভিডিও দেখে শিখে নিই, অমুক তুসুক হ্যান ত্যান, বিদেশে 300 জন ক্লায়েন্টকে হ্যান করে দিয়েছি, ত্যান করে দিয়েছি। দিস অল ডেটা সায়েন্স। এগুলোকে কি বলে? এগুলোকে বলে লোককে বোকা বানানো। লোককে বোকা বানানো খুবই ইজি, কিন্তু যাকে বোকা বানানো হয়েছে তাকে এটা বিশ্বাস করানো টাফ যে বস তোমাকে তো বোকা বানিয়ে দিল। তো এই ব্যক্তি বেসিক্যালি, যদিও বা করেছেন আই ডোন্ট নো, ওই 300 জনকে বোকা বানিয়ে এসছেন, আর এবার আপনাকে বোকা বানানোর চেষ্টা চলছে। সো বি কেয়ারফুল। এবার হয়তো অনেকেই বলবে না আপনি ভুলভাল বকছেন, এই ডেট অফ বার্থ একটা ব্যাপার রয়েছে, ডেট অফ বার্থের উপর বেস করে এই সমস্ত ডেটাগুলো বানানো হয়, এই সমস্ত নাম্বারগুলো বানানো হয়। এই কীরকম এই লাকি নাম্বার, এঞ্জেল নাম্বার যেগুলোকে বলে, তো ডেট অফ বার্থ থেকে সেগুলোকে বিভিন্ন রকম ক্যালকুলেট করে, ওদের ক্যালকুলেশন অন্যরকম। আবার যদি ধরুন আপনার ডেট অফ বার্থ, ধরুন তারিখ ধরে নিলাম, আপনার তারিখ হয়তো দেখা গেল যে 24 তারিখ, 24 তারিখ আপনি জন্মেছেন কোনো একটা মাসে, তো ওরা 24 ধরবে না, ওরা 2 আর 4 নিয়ে সেটাকে যোগ করে 6 বানাবে। কেন? আমার প্রশ্ন ওখানে, যোগ কেন, বিয়োগ নয় কেন, গুণ নয় কেন, ভাগ নয় কেন? যোগই বা কেন করবে? বা গুণই যদি বা করছে, গুণ কেন করবে, ভাগ নয় কেন? কোনো আনসার নেই তাদের কাছে। জিজ্ঞেস করলে বলবে এরকম টাইপের করতে হয়। আগেন বিলিফ, বিলিফ কোথায় থেকে আসছে? আগেন মাইন্ড থেকে। আর কিছুক্ষণ আগে আমি প্রমাণ করে দিলাম যে মাইন্ড কোনো কিছু জেনারেট করতে পারে না। আশেপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেগুলোকে গ্যাদার করে স্টোর করে, দ্যাটস ইট। তো এরা এই সমস্ত নাম্বারগুলো দিয়ে অনেক কিছু, এই 2 কে 4, 4 কে 2, 2 এ 4 দিয়ে 6, এই সমস্ত করে অনেক কিছু আপনাকে বুঝিয়ে দেবে বুঝুন। এরপরেও আমার একটা প্রশ্ন রয়েছে, যে তারিখটাকে ডেট অফ বার্থ ধরা হচ্ছে সেটা কি সত্যিই আপনার ডেট অফ বার্থ? হয়তো সেদিন আপনি আপনার মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু তার আগে যে 9 মাস 10 মাস আপনি মায়ের গর্ভে ছিলেন, আপনার অস্তিত্ব তো ছিল, আপনি অস্তিত্ব লেস হয়েছিলেন না তো? তাহলে ওই দিনগুলো ধরা হবে না কেন? যতদিন আপনি মায়ের গর্ভে ছিলেন সেই দিনগুলোকে ধরা হবে না কেন? আনসার নেই। তার আগে কি আপনার অস্তিত্ব ছিল না? মায়ের গর্ভের আগে ছিল। মায়ের গর্ভের আগে মানুষ কোথায় থাকে? তার বাবার শুক্রাণুর মধ্যে দিয়ে থাকে। তাহলে সেই দিনগুলোকে ধরা হবে না কেন? আনসার আছে কোনো? নেই। যে দিন আপনি মায়ের গর্ভ থেকে বেরিয়ে এলেন সেই দিনই আপনার দিনটা ধরা হচ্ছে। এ তো বস চললো না, এ তো আধা আধুরা জ্ঞান, এ তো চলবে না। তো এই সমস্ত হাওয়ায় হাওয়ায় চলে না জিনিসগুলো, রাইট? তাহলে যদি হাওয়ায় হাওয়ায় চলতো বা এরকম ভাবেই যদি হতো, তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলতো যে এত পরিশ্রম করার দরকার নেই অর্জুন, এই ডেটা সায়েন্স, এই দেখো এই লাকি নাম্বার, এইগুলোকে করো, প্র্যাকটিস করো, এইগুলো করলে তোমার সমস্ত কিছু হয়ে যাবে, তোমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু শ্রীকৃষ্ণ তো অর্জুনকে সেটা বলছেন না। শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে? কর্ম করো, তোমার যেটা কর্ম, তোমার যেটা করণীয় সেটা করো, আর কোনো দিকে মন নেই, আর কোনো দিকে মন দেওয়ার প্রয়োজনও নেই। কিন্তু কৃষ্ণ কি অর্জুনকে সেটা বলেছে? কেন বলেনি? তার কারণ জীবন শর্টকাটে চলে না। জীবনের একটাই সিদ্ধান্ত, সেটা হচ্ছে কর্ম, পরিশ্রম, দ্যাটস ইট। সব কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে, এরকম করে ঝুলিয়ে কিছু হবে না। মনে পড়লো আপনাকে দেখিয়ে দিই, আমার কাছে একটা হেডফোন যেহেতু রয়েছে, তার ফার তো কিছু নেই, দড়ি ফড়ি কিছু নেই, দেখুন। আচ্ছা, একটা ভারী কিছু হলে ভালো হয়। কি দেবো এখানে? ভারী নেল কাটার দিয়ে দেখাই, দেখে দিচ্ছি, ডেটা সায়েন্স দেখাচ্ছি। আচ্ছা, এটাকে এদিকে পার করে দিই যাতে ডিস্টার্ব না করে। আচ্ছা, এবার দেখুন, এই যে আমি ধরে রয়েছি, তো এটা অটোমেটিক নড়বে, এটা এর মধ্যে সায়েন্সের কিছু নেই। এই যে দেখুন, এটা অটোমেটিক একটা দুলছে, রাইট? এটা ইদার এটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে, এর মধ্যে ডেটা সায়েন্স কিছু নেই। কারণ
আমার নজর রয়েছে এই দিকে এবং আমি চাইছি এটা মুভ করুক, সুতরাং আমার হাত অটোমেটিকলি কিছু না কিছু হলেও একটু বল প্রয়োগ করবেই আমার অজান্তেই। ঠিক যেরকম ভাবে আমার আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড থেকে যে ইনফরমেশনগুলো কনসিয়াস মাইন্ডে চলে আসে, ঠিক সেরকমই এখানে একটা অটোমেটিকলি ফোর্স ক্রিয়েট হবে এবং তার জন্য এটা অটোমেটিকলি মুভ করতে থাকবে। ইটস সিম্পল ফিজিক্স, এর মধ্যে কোনো দৈবিকতা নেই। এবার এইখানে এত একটা স্মল, এত ছোট আকারে ফোর্স ক্রিয়েট হচ্ছে যেটা আমরা অনুভব করতে পারছি না, কিন্তু এখানে সেটা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি জানেন এটা? আগেন সায়েন্স দেখিয়ে দিচ্ছি। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। দাঁড়ান এটাকে রাখি। ভূমিকম্প, ভূমিকম্পের সময় কি হয়? ভূমিকম্পে যদি আপনি নিচের দিকের ফ্লোরে থাকেন, আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, তাহলে আপনি ততটা ভূমিকম্প বুঝতে পারবেন না যতটা আপনি টপ ফ্লোরে যদি থাকেন। ধরে নেওয়া যাক বিল্ডিংটা একটা 10 তলার বিল্ডিং, রাইট? তো আপনি গ্রাউন্ড ফ্লোরে থাকলে যতটা ভূমিকম্প ফিল করতে পারবেন, যতটা বুঝতে পারবেন, টপ ফ্লোরে থাকলে তার থেকে 10 গুণ বেশি বুঝতে পারবেন। কেন? ধরুন এটা বিল্ডিং, এই যে আমার হাতটা ধরুন বিল্ডিং, তো ভূমিকম্প হচ্ছে এখানে, মানে বিল্ডিংটা নড়ছে, তাহলে এখানে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে যার জন্য বিল্ডিংটা নড়ছে। এই যে দেখুন আমার হাতটা নড়ছে, তো এখানে যতটা নড়ছে এখানে দেখুন তার থেকে বেশি নড়ছে, 10 গুণ বেশি, এই যে। তাহলে আপনি যদি এখানে থাকেন তাহলে ততটা নরণটা আপনি, এই যে বিল্ডিংটা নড়ছে সেটা আপনি ততটা ফিল করতে পারবেন না, কিন্তু আপনি যদি এখানে থাকেন তাহলে এখানে থাকার থেকে এখানে থাকলে 10 গুণ বেশি ফিল করতে পারবেন, এই যে। তো ঠিক সেম জিনিস পেন্ডুলাম, সেটা উল্টো দিকে ফোর্স ক্রিয়েট হচ্ছে, এখানে বল প্রয়োগ হচ্ছে এখানে, এবং আমরা ফিল করতে পারছি এখানে, এই যে। এটা সিম্পল সায়েন্স। এটা এর মধ্যে আপনি কি দৈবিকতা খুঁজে পেয়ে গেলেন? কিছুই নেই এর মধ্যে দৈবিকতা। ক্লাস 7-8 এর ফিজিক্স যদি কোনো বাচ্চা বা কোনো ব্যক্তি ভালো করে পড়ার দরকার নেই, যদি একবার এমনি রিডিং পড়ে নেয় তাহলে এই জিনিসগুলো বুঝতে পেরে যাবে। যখন এই চিট ফান্ডের ব্যবসা চলতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তখন এই জিনিসগুলো প্রচুর চলতো, মানুষকে এরকম করে বোকা বানানো প্রচুর হতো। এই ডেটা সায়েন্স, এটা কোনো ইয়ে নয়, আজে বাজে জিনিস না, এটা ডেটা সায়েন্স। তখন ওই চিট ফান্ডের লোকগুলো এরকম ভাবে লোককে বোকা বানাতো। এটা আরবিআই একদম পুরো অ্যাপ্রুভ করে দিয়েছে, আপনি জানেন আরবিআই? আপনার কাছে নোট বার করুন, দেখুন নোট, ওই নোটে দেখুন লেখা রয়েছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে বুঝুন, মানে গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করছে। কোথাও থেকে একটা আরবিআই এর একটা স্ট্যাম্প ডুপ্লিকেট করে মেরে দিয়েছে কাগজের মধ্যে, বলছে এটা আরবিআই অ্যাপ্রুভড। আর মানুষের কাছে অত সময় নেই, না ইচ্ছা রয়েছে জানার জাদু করেছে কি করেনি, তার সার্কুলার কোথায়, যদিও বা দেখিয়ে দেয় সার্কুলার, তার পড়ার ক্ষমতা নেই। কেন? তার মাথার মধ্যে তো তখন লোভ ঘুরপাক খাচ্ছে, সে এটাই বুঝতে পারছে, বা তার মাথার মধ্যে এটাই চলছে যে এখনই যদি আমি 4 লাখ টাকা দিই, আমাকে 10 দিনের মধ্যে বলছে নাকি 10 লাখ টাকা করে দেবে। তো মাথাতে যদি লোভ ঘুরপাক খায় তাহলে জিনিসটাকে ভেরিফাই করার চিন্তা ভাবনা ওই ব্যক্তির মাথায় আসবেটা কি করে? তো এরকম ভাবে চিট ফান্ডের সময় লোককে ঠকানো হতো। আর এইগুলো হচ্ছে আর এক চিট ফান্ড। কতগুলো নাম্বার বলে দিচ্ছি, এইগুলো যদি আপনি দেখতে পাচ্ছেন, হিলিয়ে দিচ্ছি, এটাকে যদি এরকম করে আপনি নড়াতে পারেন তাহলে আপনার ফিউচার একদম পুরো ঝাঁকাঝাক চাকাচাক। লোভ ক্রিয়েট করা হলো, আচ্ছা তাহলে আমার খুব সুন্দর ফিউচার হবে। এবার এটাকে ভেরিফাই করার চিন্তা মাথাতে আসবে না, হোয়াট ইজ ডেটা সায়েন্স। চিপকে দিল আপনাকে একটা ভারী ভরকাম টার্ম, ফেসে গেলেন আপনি, সারা জীবন ওই করে যাচ্ছি। ডেটা সায়েন্স, নিউমারোলজি, এঞ্জেল নাম্বার। আধ্যাত্মিকতা প্রচন্ড সরল রাস্তা, আধ্যাত্মিকতা প্রচন্ড সরল রাস্তা। আধ্যাত্মিকতা একটা কথাই বলে, শুধু সিম্পল একটা কথা, সেটা হচ্ছে নিজেকে চেনো। নিজেকে চেনো বলতে নিজের ভিতরে যে থট প্রসেস, চিন্তা ভাবনা, সেগুলো আসছে কোথায় থেকে, সেগুলো যাচ্ছে কোথায়, যদি সেটা বুঝতে পারি তখন আস্তে আস্তে বুঝতে পারবো আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি। ব্যাস, এইটাই হচ্ছে সাধনা, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এইটাই হচ্ছে নিজেকে চেনা, যেটাকে বলে আধি আত্মিক, আর যার থেকে এসছে আধ্যাত্মিক। বাকি সমস্ত কিছু ওই যে ওই শকুনির চাল, ভাঞ্জে ছে। তো শকুনি চক্কর থেকে বেরিয়ে আসুন যদি জীবনে আপনি সফলতা চান সত্যিকারের। আর যদি শর্টকাট চান, এই সমস্ত ভুজুং ভাজুং জিনিসে যদি পড়ে থাকতে চান, তাহলে পড়ে থাকতে পারেন। আমি তো ক্যামেরার এপারে রয়েছি, ফোনের এপারে, আপনার স্ক্রিনের এপারে রয়েছি। আমি তো গিয়ে আপনাকে করিয়ে দিতে পারবো না, সেটা করানো সম্ভব নয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেটা করাতে পারেননি, কাকে বলে, দুর্যোধনকে।
তখন আমি তো লিস্টের মধ্যে আসি না। শ্রীকৃষ্ণের বাঁ পায়ের কড়ি আঙুলের নখের ময়লার যোগ্য নই আমি। আমি কি করে করিয়ে দেবো আপনাকে? যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে সময় দেবেন, নিজেকে ভিতর থেকে উপলব্ধি করতে পারছেন, যতক্ষণ না এই ভুজুং ভাজুং জিনিসগুলো বাদ দিয়ে, শর্টকাট বাদ দিয়ে যতক্ষণ না মানুষ সঠিক রাস্তায় হাঁটতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। ওই গোল গোল করে ওই একই জায়গাতে ঘুরতে থাকবে। আর তার জন্য ওই সঠিক জায়গায় বা সঠিক রাস্তায় পৌঁছানোর জন্য দরকার সঠিক জ্ঞান। আর এই সঠিক জ্ঞানকে ধামাচাপা দেওয়ার জন্য এই আলতু ফালতু জিনিস প্রচুর রয়েছে। তো ওই যে বললাম, যেরকম ভাবে ভিডিওটা স্টার্ট করলাম, একবার নিজেকে প্রশ্ন করুন না, তাহলে কি রামচন্দ্র বোকা ছিলেন? তাহলে কি শ্রীকৃষ্ণ বোকা ছিলেন? তাহলে কি শহীদ ভগৎ সিং বোকা ছিলেন? নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস বোকা ছিলেন? নাকি গান্ধীজি বোকা ছিলেন? ছিলেন না তো এনারা বোকা, বরং ওনারা ছিলেন বলেই আজকে আমরা স্বাধীন। তো এই সমস্ত বোকামির চক্করে পড়বেন না। যদি জীবনকে সফলতা দিতে চান, সঠিক সফলতা, আমি সফলতা বলতে কখনো এটা বোঝাই না যে প্রচুর টাকা পয়সা, 10 তলা বাড়ি, মোজাইক করা, 8-10টা গাড়ি, না। জীবনের মধ্যে একটা সহজ ভাব, যদি ভালো করে বলতে চাই তাহলে অ্যাকচুয়ালি এইটাই দাঁড়াচ্ছে। জীবনের মধ্যে সহজ ভাব, সহজ জীবন, ইজি লাইফ। আচ্ছা, মনে পড়ে গেল, ইজি লাইফ উইথ কেকে। কেকের ফুল ফর্ম বলেছে, আশা করি জানেন আপনারা পুরোনো ভিডিওতে, কোথায় থেকে এসছে এই সমস্ত কিছু, রাইট? তো ইজি লাইফ, সহজ জীবন, এটাকেই বলে সাকসেসফুল লাইফ। আর এটাকে চাইলে ওই সমস্ত দিয়ে কিছু হবে না। আধ্যাত্মিকতা স্ট্রেট কাট একটা কথাই বলে, যত জীবনে আপনি উন্নত হতে চান, জীবনে যত উন্নতি লাভ করতে চান, তাহলে আপনাকে তত জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে ছেটে বাদ দিতে হবে। আর এই সমস্ত এই যে এঞ্জেল নাম্বার, ডেটা সায়েন্স তো নয়, কি বলো ওটাকে, ওই সংখ্যাতত্ত্ব, তারপর আপনার এই যে এঞ্জেল নাম্বার, লাকি নাম্বার, ওই যে ঝোলানো, যেটা দেখালাম পেন্ডুলিয়াম ঝোলানো না সামথিং কিছু, এগুলো কি শেখাচ্ছে আপনাকে? আরো জিনিস, আরো গ্র্যাব করো, আরো চাই, আরো চাই, আরো আসুক। ব্যক্তি, বস্তু, মানুষ, সম্পর্ক, লোভ। তো কি জন্ম দিচ্ছে এগুলো? লোভের জন্ম দিচ্ছে আপনার মধ্যে, আকাঙ্ক্ষার জন্ম দিচ্ছে, যেটা আধ্যাত্মিকতার সম্পূর্ণ বিরোধ, সম্পূর্ণ বিরুদ্ধে যায় আধ্যাত্মিকতার। তাহলে আপনার জীবনে শান্তি আসবে কি করে? সম্ভব নয়। ওই আসবে কিছুদিনের জন্য, তারপরে যখন যাবে, যেগুলো ছিল আগে থেকে সেগুলোকে পর্যন্ত নিয়ে যাবে, একদম একদম নিঃস্ব করে দিয়ে যাবে। আর সেই নিঃস্ব হওয়াটা আপনি সামলাতে পারবেন না। তখনই মানুষ হয়ে যায় ডিপ্রেশনের শিকার, তখনই মানুষ পাগল হয়ে যায়, আর তখনই মানুষের ঠিকানা হয়ে যায় পাগলা গারদ। তো সময় থাকতে জিনিসগুলো বুঝতে শিখুন, বুঝতে শেখা প্রয়োজন আমাদের প্রত্যেকেরই। তা নাহলে ফিউচার ডুম, না ফিউচার ডুম তো নয়, কি বলো ওটাকে, ফুতুরি ডুম, FUTURE, ফিউচার নয়, ফুতুরি ডুম, রাইট? তো বেরিয়ে আসুন এই সমস্ত চক্কর থেকে, যদি সত্যিই জীবনে উন্নতি চান। তা নাহলে কি আর বলতে পারি, রইল আমার তরফ থেকে শুভকামনা। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর 5ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।